আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। আমি একজন হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান, আলট্রাসোনোলজিস্ট, রেজিমেন্টাল ও হিজামা থেরাপিস্ট। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে কথা বলবো হলো কোন ধরনের পাইলস বিনা অপারেশনে ভালো হওয়া সম্ভব। তো পাইলস বা অর্শরোগ এটি কিন্তু আমরা মেডিকেল টার্মে ব্যবহার করি না। মেডিকেল টার্ম হলো হেমোরাইড। তো হেমোরাইড যেহেতু বললে আপনারা বুঝতে পারবেন না এটি কী নিয়ে আলোচনা করতেছি, তো এই জন্য অর্শ বা পাইলস শব্দটি ব্যবহার করি। তো এই অর্শ বা পাইলস আপনার দু ধরনের হয়, একটা হলো এক্সটার্নাল পাইলস, একটা হলো ইন্টারনাল পাইলস। তো এই ইন্টারনাল পাইলসের মধ্যে আবার 4টি গ্রেড আছে: ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড। তো ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডের পাইলস এটি অপারেশন ছাড়াই কিন্তু ভালো হয় যদি আপনি চান। সেটি কীভাবে? দর্শক, আগে বলি যে ফার্স্ট গ্রেডের পাইলসটি কেমন। ফার্স্ট গ্রেডের পাইলস হচ্ছে আপনার ইরিটেশন হবে, ব্লিডিং হবে, পেইন হবে এবং মলদ্বারের ভিতরে আঙ্গুল প্রবেশ করালে মনে হবে যে মলদ্বারের মধ্যে একটি কাঁঠালের মুচির মতো বা ছোট্ট একটা মাংসপিণ্ড আছে। এটি হলো ফার্স্ট গ্রেডের পাইলস। আর সেকেন্ড গ্রেডের পাইলস হলো এই সিমটমগুলো থাকবে এবং যে মাংসপিণ্ডটা ভিতরে অনুভব হতো সেটি কিন্তু মলদ্বারে বাহিরে চলে আসবে পায়খানার পরে, এবং পায়খানা শেষে এটি আপনা আপনি ভিতরে চলে যাবে। এটি হচ্ছে সেকেন্ড গ্রেডের পাইলস। তাহলে ফার্স্ট গ্রেডের পাইলস এবং সেকেন্ড গ্রেডের পাইলস এটি অপারেশন লাগে না। থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড এই দুইটি গ্রেডের পাইলসের অপারেশন লাগে। তো এখন দর্শক, এই যাদের এই ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডের পাইলস আছে তারা কি করবেন? শতকরা 90% পাইলস কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য হয়ে থাকে। এজন্য আপনাকে খুব দৃষ্টি রাখতে হবে যে কোনোভাবেই যেন আপনার কোষ্ঠকাঠিন্য যেন না হয়। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রচুর ফাইবার খেতে হবে। প্রচুর ফাইবার জাতীয় শাক সবজি বা আপনার ফল খাওয়া যেতে পারে। এবং যে কাজটি করবেন সেটি হলো ইসবগুলো ভুসি 1 গ্লাস এবং রাত্রিতে 1 গ্লাস, অর্থাৎ 1 গ্লাস পানির সাথে 1 থেকে 2 চামচ করে ইসবগুলো ভুসি গুলিয়ে সঙ্গে সঙ্গে খাবেন। অনেকে যে কাজটি করে সেটি হলো রাত্রে গুলিয়ে রাখে, সকালে উঠে খায়। এভাবে খাওয়া যাবে না। আপনাকে যখন গোলাবেন তখনই এটা খেয়ে ফেলবেন এবং সবসময় চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। ঘুমটা যেন নিশ্চিত হয়, অর্থাৎ একদম কোয়ালিটিফুল যেন ঘুম হয়, এটিও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং যাদের এই ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডে পাইলস আছে তাদের যে কাজগুলো অবশ্যই এগুলো পরিহার করতে হবে সেটা হলো ভারী কাজ করা, অর্থাৎ যারা ভারী ওজন তুলে কাজ করে এই ভারী কাজ আপনাদের করা যাবে না। এবং যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, বিশেষ করে যারা সেলুনে কাজ করে, এই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কিন্তু কাজ করা যাবে না। তারপরে কিছু আমিষ জাতীয় খাবার আপনাকে পরিহার করতে হবে, যেমন ধরুন গরুর মাংস, খাসির মাংস, ব্রয়লারের মাংস, এই মাংস জাতীয় খাবার যেগুলোতে প্রচুর আমিষ আছে এগুলো আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে এবং নিরামিষ বেশি খেতে হবে। তো প্রিয় দর্শক, এইভাবে যদি চলা যায় এবং প্রচুর পানি খেতে হবে, এইভাবে চললে অবশ্যই আপনি অপারেশনের হাত থেকে বাঁচবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।